আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালমান শাহ সালমান শাহ সে জাহান নামে চলে গেছে ইনশাআল্লাহ। তাকে যে বা যারা জাহান নামে পাঠাইছে সেও তাকে মারার অধিকার নাই, সেও জাহান নামের জন্য রেডি হয়ে আছে হয়তো। কারণ আপনি যাকে হত্যা করবেন তার যত পাপ আছে সেগুলোর দায়ভার আপনার নেওয়া লাগবে। তাই বইলা যারে হত্যা করছেন সে বাইসা যাইব না। সে তো তার কিয়ামত পর্যন্ত তো তার সিনেমাগুলো চলতে থাকবো, জেনার গুণা হইতে থাকবো, সে জাহান নামে চেঁচা খাইতে থাকবো, পিঠা পাটা খাইতে থাকবো। আমি আল্লাহর কাছে এটা কামনা করি যে আল্লাহ তারে জাহান নামের সর্বোচ্চ শাস্তি তুমি দাও। কারণ এই বাংলাদেশে যুবক যুবতীর অশালীন সম্পর্ক, অবৈধ সম্পর্ককে বৈধতা দেওয়ার যে লাইসেন্স, এই ব্যবস্থা এই হারামজাদা অসভ্য নির্লজ্জ সালমান শাহ চালু করে গেছে। আল্লাহ তুমি ওরে 1 সেকেন্ডের জন্য জান্নাত দিও না। এ পাপের রাস্তা উন্মুক্ত করে দিয়ে গেছে। বাংলার যুব সমাজকে ইসলামের দিক থেকে ডাইভার্ট করে সে জাহান্নামের দিকে হাঁটাইয়া দিছে। অশালীন নারীর সাথে কিভাবে মেলামেশা করা যায়, অবৈধ নারীর সাথে কিভাবে সম্পর্ক করা যায়, অবৈধ পরনারীকে কিভাবে ফটিয়ে আকাম কুকাম করা যায়, জেনার রাস্তা তৈরি করার সব কারিকুলাম সে তৈরি করে গেছে। আল্লাহ জাহান্নামী যুবকদের একটা আইডলের নাম সালমান শাহ। আল্লাহ তার তুমি জাহান্নামের সর্বোচ্চ মাকাম দান করো, সর্বোচ্চ স্তর জাহান্নামের যেটা, তাকে হাবিয়া নামক জাহান্নাম দেও। আল্লাহ আল্লাহ তুমি মুনাফিকদের সম্পর্কে যে আয়াত নাজিল করছো, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসকাল মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। আল্লাহ সে তো নাম দাবি করতো মুসলিম, সে তো মুসলমান দাবি করত, আর কাজ তো করতো সব অমুসলিমের। আল্লাহ যার কথা এবং কাজের মিল নাই, তুমি তো বলছো সে মুনাফিক। সুতরাং সালমান শাহরে তুমি মুনাফিকের শাস্তি জাহান্নামের সর্বোচ্চ স্তর তুমি দিবা, জাহান্নামের সর্বোচ্চ শাস্তি তুমি সালমান শাহ দিবা। তোমার কাছে এই দাবি আল্লাহ। দ্বিতীয় কথা, তারা যারা হত্যা করছে তাদেরকেও তুমি সমপরিমাণ শাস্তি দিয়ে জাহান্নামে নিও। তার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ওর পক্ষে সমর্থন দিছে, আল্লাহ এই যে যেই বিচারের নামে প্রহসন শুরু হয়েছে, যার নাম আসে আল্লাহ প্রত্যেকরে ফাঁসির রায় দেওয়া দিও তোমার কুদরতিভাবে, এবং প্রত্যেকটারে ফাঁসি দিয়া জাহান্নামের একেবারে নিম্ন স্তরে পৌঁছাই দিও। এরা এই জাতির জন্য বোঝা। যুবকরা যখন উদ্যমী বয়স 15, 20, 25, এই উদ্যমী বয়সের যুবকগুলাকে কিভাবে কাজে লাগানো যাইতো, তারা কিভাবে আল্লাহ তোমাকে চিনবে, কিভাবে তোমার রাসূলকে চিনবে, কিভাবে তোমার কোরআন তিলাওয়াত করা শিখবে, কিভাবে তোমার রাসূলের হাদিস তিলাওয়াত করা শিখবে, এই পথগুলা না দেখাইয়া তাদেরকে কিভাবে পরনারীর শরীরে হাত দেওয়া যায়, কিভাবে জেনার রাস্তা উন্মুক্ত করা যায়, কিভাবে পরনারীকে অবৈধ নারীকে বৈধতার সাথে আকাম কুকাম সব করার লাইসেন্স হিসাবে প্রমোট করা যায়, এই সব কাজগুলো তারা করছে। আল্লাহ যে মা এই কুলাঙ্গারকে ফেটে নিছে, সেই মা যদি অনুশোচনা না করে তার পেটে নিয়ে, আমরা দেখতেছি আল্লাহ তার মা অনুশোচনা করে না, বরং তার নিয়ে গর্ব অহংকার করে। সুতরাং সেই মাকে তুমি ইমানই মৃত্যু দিও না আল্লাহ, তুমি তারে বেঈমানের মৃত্যু দিয়ে তারে জাহান্নামে নিয়ে যাও। সহজ সরল যে মানুষগুলা তার প্রতারণায় পড়ছে, এই মানুষগুলার আল্লাহ তুমি হেদায়েত দিও। সহজ সরল যে মানুষগুলা বুঝতে না পাইরা তার এই নোংরা সিনেমা, নোংরা আচরণের প্রতারণায় পড়ছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দিয়ে দিও। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তাদেরকেও আল্লাহ তুমি বেশি দিন বাঁচাইয়া রাখো না, তাদেরকেও ধ্বংস করে জাহান্নামে পাঠাইয়া দাও। আল্লাহ তোমার কাছে এই দাবি, সালমান শাহ নামক কুলাঙ্গারের আল্লাহ তুমি জাহান্নামে দিও। ওরে যেসব শয়তান অসভ্যরা হত্যা করছে, হত্যার শাস্তি তাদেরকে দিয়ে তুমি আল্লাহ তাদেরকেও জাহান্নাম দিও। আল্লাহ এদের কেউ যেন জান্নাতে না যায় আল্লাহ, তাহলে দিনদার ধার্মিক আমলদার মানুষগুলো অপমানিত হবে। আল্লাহ তোমার কাছেই আরজি, সালমান শাহ সহ ওদের পরিবার যারা ওর প্রতি মহব্বত রাখে, ভালোবাসা রাখে, ওদের প্রত্যেককে তুমি জাহান্নামে দিও আল্লাহ।